आमेर सीजने कारो बाड़ीते आमेर आचार हय ना एरकम बाड़ी हयतो खुঁজেই पाওয়া যাবে না। आचार एमन एकटी नाम जेटी शोनार साथे साथे प्रत्येकटी मानुषेर मुखे जल चले आसे, कारण आचार पृथिवीर समस्त खाबारेर थेके सुस्वादु हये थाके। आपनी पृथिवीते एमन कोनो मानुष खुঁজে पाबेन ना जारा आचार खेते पछंद करे ना, सेटा मरिचेर होक अथवा आमेर। आचारेर मध्य एकटा आलादा स्वाद रयेछे। बाड़ीते सब्जी नेই आचार दिए काज चालिये निते पारबेन। आमेर सीजने ग्रामेर दिके सबथेके बेशी এই आचार तैरी करा हय, किन्तु এই टेस्टी आमेर आचार बर्तमान समये शुधुमात्र भारत थेके 54टी देशे एक्सपोर्ट करा हच्छे। আর সেই কারণে আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানো হবে কিভাবে বড় বড় ফ্যাক্টরিতে আচার তৈরি করে মার্কেটে বিক্রি করা হচ্ছে। তাছাড়া এই ফ্যাক্টরিতে তৈরি হওয়া আচার 2 থেকে 3 বছর পর্যন্ত ঠিকঠাক থেকে যায়, মানে খাওয়ার যোগ্য থাকে। এই আচার খুব সহজে নষ্ট হয় না। কিভাবে এই আচার তৈরি করা হয় যার কারণে এই আচার নষ্ট হয় না, সেই কারণে আপনাদেরকে ফুল প্রসেস জানানো হবে। তার সাথে সাথে এটাও জানানো হবে আমাদের জামা কাপড় পরিষ্কার করার জন্য যে ডিটারজেন্ট পাউডার ব্যবহার করি সেটা কিভাবে ফ্যাক্টরিতে তৈরি করে। আজকের ভিডিও অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, সেই কারণে ভিডিওটিকে একদম শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটিকে আপনাদের বন্ধু এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দিবেন। তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক। বড় বড় ফ্যাক্টরিতে আচার তৈরি করার জন্য সর্বপ্রথমে আমের বাগান থেকে কাঁচা আম হারভেস্ট করে নিয়ে আসা হয়। অনেক সময় মার্কেট থেকে বড় বড় ফ্যাক্টরির জন্য আম কিনে নিয়ে আসা হয়। এই সমস্ত ফ্যাক্টরির ওয়ার্কাররা সব সময় অতিরিক্ত টকযুক্ত আমগুলোকে সিলেক্ট করে থাকে, কারণ টক আমের আচার সব থেকে বেশি ভালো হয়। তারপরে সমস্ত প্রসেসিং প্ল্যান্টে নিয়ে এসে সর্বপ্রথমে ভালোভাবে পানি দিয়ে ওয়াশ করে নেওয়া হয়, আর এইভাবে 2-3 বার অ্যালকোহল মেশানো জলের মধ্যে ভালোভাবে পরিষ্কার করে নেওয়া হয়। অ্যালকোলাইন মেশানো জল দিয়ে পরিষ্কার করার কারণে হার্মফুল ব্যাকটেরিয়া পুরোপুরিভাবে নষ্ট হয়ে যায়। তারপর আবারও একবার পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেওয়া হয় এবং কিছু টাইম শুকানোর জন্য রেখে দেওয়া হয়। তারপর যখন আম পুরোপুরিভাবে শুকিয়ে যায় তখন সময় আসে স্লাইজিং করার, আর এইভাবে প্রত্যেকটি আমকে ছোট ছোট টুকরো করে কেটে ফেলা হয়। এই কাজ স্মল স্কেল ফ্যাক্টরির ওয়ার্কাররা হাতের সাহায্যে করে থাকে, কিন্তু এমন কিছু ফ্যাক্টরি আছে যেখানে এইভাবে আমগুলোকে কেটে টুকরো করে নেওয়া হয়, আর এরা পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখে না, যেটা আপনারা ভিডিও দেখে বুঝতে পেরেছেন। কিন্তু যদি বড় বড় ফ্যাক্টরির কথা বলা হয় তাহলে এই কাজ করার জন্য তারা এই ধরনের অ্যাডভান্স মেশিন তৈরি করে রেখেছে। এই মেশিনে শুধুমাত্র আম থেকে ভিতরের বিচি বের করে নেওয়া হয়, তারপর আমগুলো ওই মেশিনে দিয়ে দিতে হয়, আর এই মেশিন অনেক স্পিডের সাথে প্রত্যেকটি আমকে ছোট ছোট টুকরো করে দিতে পারে। তারপর এইভাবে ছোট ছোট আমগুলোকে কাটা কমপ্লিট হয়ে গেলে লবণের পানিতে বড় বড় চেম্বারে 48 ঘন্টা পর্যন্ত ভিজিয়ে রাখা হয়। আপনারা গ্রামের দিকে অনেকেই দেখেছেন আচার তৈরি করার জন্য সর্বপ্রথমে লবণ এবং হলুদ মাখিয়ে আমের টুকরোগুলোকে 4 থেকে 5 দিনের জন্য রেখে দেওয়া হয়, আর এটা করার কারণে ল্যাকটিক অ্যাসিড আচারের মধ্যে তৈরি হয়ে থাকে। তার সাথে সাথে ফার্মেন্টেশন প্রসেস শুরু হয়ে যায়। 48 ঘন্টা পরে আমের টুকরোগুলো একেবারে নরম হয়ে যায় এবং লবণ শুষে নেয়, কিন্তু এই অবস্থায় আমের টুকরোগুলোকে কেউ খেতে পারবে না, আর সেই কারণে আমের টুকরোগুলোকে 1-2 বার নয় 5-6 বার পানি দিয়ে ধুয়ে ফেলা হয়। তারপরে টক এই আমের টুকরোগুলোকে বড় বড় কন্টেনারে ঢেলে দেওয়া হয়। তার সাথে সাথে সমস্ত রকমের মশলা অ্যাড করে দেওয়া হয়, যাতে এই সাধারণ আমগুলোকে আচার তৈরি করতে বাধ্য করবে। তার সাথে সাথে অ্যাডোবল অয়েল ওমেগা 3 মেশানো হয়, তার সাথে সাথে ভিনেগার মেশানো হয়। ভিনেগার এই কারণে মেশানো হয় যেন আচারের স্বাদ বেড়ে যায় এবং লম্বা সময় পর্যন্ত খারাপ না হতে পারে। এই সমস্ত ইনগ্রিডিয়েন্ট একটি মিক্সার মেশিনে ঢেলে ভালোভাবে মিক্স করে নেওয়া হয়। মিক্সিং কমপ্লিট হয়ে গেলে মেশিনের কনভার বেল্টের উপরে ঢেলে দেয়। কনভার বেল্টে সেগুলোকে নিয়ে চলে যায় প্যাকেজিং সেকশনের দিকে। প্যাকিং করার আগে ফ্যাক্টরির ল্যাবরেটরি সেকশনে ভালোভাবে টেস্ট করে দেখা হয় এবং সেটা পাস হয়ে গেলে প্যাকেজিং প্রসেস শুরু করে দেওয়া হয়, যেখানে ফিলিং মেশিন খুব দ্রুতর সাথে আচারগুলোকে প্যাক করে দেয়, আর এইভাবে আচার তৈরি হয়ে মার্কেটে চলে আসে। আপনারা জানলে অবাক হবেন, শুধুমাত্র কাঁচা আমের আচার তৈরি করার জন্য বড় বড় কোম্পানিগুলো পাকা আমের থেকেও বেশি দামে কাঁচা আম কিনে থাকে, আর তারা সেই আম দিয়ে সারা বছর আচার তৈরি করে স্টক করে রাখে। কিন্তু এই কোম্পানি আপনার কাছে অল্প আম কিনবে না,
কয়েকশো লরি কাঁচা আম একবারে তারা কিনে নেয়। আপনি যদি এতগুলো বেচতে চান তাহলে তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। অনলাইনে তাদের কোম্পানির নাম্বার বা ইমেল অ্যাড্রেস পেয়ে যাবেন। ডিটারজেন্ট ওয়াশিং পাউডার মেকিং প্রসেস। ডিটারজেন্ট পাউডার এমন একটি জিনিস যেটা ধনী গরিব মাস্টার ডাক্তার প্রত্যেকের বাড়িতেই ব্যবহার করা হয়। ডিটারজেন্ট পাউডারের মধ্যে হুইল, এরিয়াল, সার্ফ এক্সেল, টাইড যাই হোক না কেন এগুলোকে বানানো হয় একই প্রসেসে। আর সেই সমস্ত প্রসেস আজ আপনাদেরকে দেখানো হবে, সেই কারণে প্রত্যেকটি স্টেপ মনোযোগ দিয়ে দেখবেন। 1988 সালে কানপুরের দুই ভাই মুরলীচাঁদ আর বিমল কুমার জ্ঞানচন্দনী মিলে ডিটারজেন্ট পাউডার বানানোর কাজ শুরু করেছিল। সেই সময় কোম্পানি অনেক কম ছিল, সেই কারণে দেখতে দেখতে ঘড়ি কোম্পানির ডিটারজেন্ট এত পরিমাণে বিক্রি হওয়ার শুরু হলো, যা গোটা ভারতের মার্কেটকে কবজা করে নিয়েছিল। তারপর যখন কম্পিটিশন বাড়তে লাগলো তো তখন আরো অনেক প্রোডাক্ট লঞ্চ করতে শুরু করে দেয়। এরা সাবান থেকে জুতো পর্যন্ত অনেক কিছু প্রোডাক্ট বানাতে শুরু করে দেয়। দুনিয়ার পপুলার লিস্টের মধ্যে রেডজি জুতোগুলো এরাই তৈরি করে। যাই হোক, চলুন এবার দেখে নিই কিভাবে ডিটারজেন্ট পাউডার ফ্যাক্টরিতে তৈরি করা হচ্ছে। ডিটারজেন্ট পাউডার তৈরি করার জন্য সর্বপ্রথম একটি বড় ট্যাঙ্কারে লবণ ভালোভাবে ফুটিয়ে নেওয়া হয়। তার সাথে সাথে বাকি সমস্ত ইনগ্রিডিয়েন্টস যেমন সোডা, অ্যাশ, ডলোমাইট যেন তীক্ষ্ণ হতে পারে, সেই কারণে এসএলএস পাউডার, সিলিকন পাউডার, তাছাড়া জামা কাপড় পরিষ্কার ও চকচকে দেখানোর জন্য ডিএমএক্স পাউডার, লাভসা লিকুইড যেটা কাপড় থেকে নোংরা পরিষ্কার করার জন্য কাজ করে, এবং সবশেষে এতে কালারিং এজেন্ট মেশানো হয়। এখানে অরেঞ্জ, ব্লু, পিঙ্ক যেই রকম কালার ডিটারজেন্ট পাউডার বানানো হবে সেই রকম কালার মেশানো হবে। যখন আমরা মিক্সি ট্যাঙ্কারে লবণ ঢালতে দেখেছিলাম তার সঙ্গে লাভসা লিকুইড মিশিয়ে কিছুক্ষণ পর্যন্ত মিক্স করে রেখে দেওয়া হয়, তো তখন কেমিক্যাল রিয়াকশনের কারণে এইভাবে রিয়াক্ট করতে থাকে। তারপর বাকি সমস্ত কেমিক্যাল এর মধ্যে অ্যাড করে দেওয়া হয়। যখন এই সমস্ত ইনগ্রিডিয়েন্টস দেওয়া কমপ্লিট হয়ে যায় তো তখন এই মেশিনে 1 ঘন্টা পর্যন্ত ভালোভাবে মিক্স করতে থাকে। তারপরে যখন ভালোভাবে মিক্স কমপ্লিট হয়ে যায় তখন ট্যাঙ্ক থেকে পাউডারগুলোকে বের করে নেওয়া হয় আর এখান থেকেই প্যাকেজিং মেশিনের দিকে পাঠানো হবে। তার আগে পাউডারকে অনেক রকমের টেস্ট করে নেওয়া হয়। এখানে পাউডারের ক্লিনিং কপারেটি এবং ইনগ্রিডিয়েন্টস লেভেল চেক করে নেওয়া হয়। এগুলো পাস হয়ে যাওয়ার পর ডিটারজেন্ট পাউডারগুলোকে প্যাকেজিং মেশিনে ঢেলে দেওয়া হয় আর মেশিন ছোট বড় সমস্ত রকমের প্যাকেটে প্যাক করে দেয়। আর এইভাবেই ডিটারজেন্ট ওয়াশিং পাউডার তৈরি হয়ে মার্কেটে চলে আসে। তো বন্ধুরা, এই সমস্ত ইনফরমেশন জেনে কেমন লেগেছে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন, এবং ভিডিও যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক অবশ্যই করবেন, এবং নেক্সট ভিডিওতে আপনারা কোন জিনিস তৈরি করা দেখতে চান সেটাও আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা সেই বিষয়ের উপর ভিডিও নিয়ে আসার অবশ্যই চেষ্টা করব। এবার আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ তথ্য দিই। এই বছর তো কাঁচা আম আপনারা গাছ থেকে পেড়ে সবাই খাবেন, আম কাঁচা হোক অথবা পাকা। এই আমের মধ্যে কিন্তু এক ধরনের আঠা থাকে, আর এই আমের বোঠাটা ভেঙে ফেললে ওই আঠা স্পিডে বাইরে বেরিয়ে আসে। এই আঠা কিন্তু আমাদের চোখে বা ত্বকে পড়তে পারে। মনে রাখবেন, আমের আঠা কিন্তু এক ধরনের অ্যাসিড, যেটা আপনার চোখে পড়লে চোখ নষ্ট হয়ে যাবে আর ত্বকে পড়লে ত্বক পুড়ে যাবে। তাই পাকা হোক বা কাঁচা যে কোনো আম খাওয়ার সময় খুব সাবধানের সঙ্গে খাবেন। আর বন্ধুরা, সব লাস্টে জরুরি কথা, আমরা যেন এর থেকে আরো সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি, এই জন্য ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি আপনাদের বন্ধু এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দিবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন সিলেক্ট করে রাখুন, যেন পরবর্তী এইরকম সুন্দর সুন্দর ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনি সবার আগে দেখতে পারেন এবং সবার আগে সবকিছু জানতে পারেন। এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।